হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস 9 অ্যান্ড 10 বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস। তো আজকে আমরা কি পড়ব? দশম শ্রেণীর একটি কবিতা আফ্রিকা নামক যে কবিতাটি রয়েছে সেটি পড়ব। তো আমরা জেনে নিব এবার আফ্রিকা নামক কবিতাটি কার লেখা। আফ্রিকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার আমরা জানবো যে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আফ্রিকা কবিতাটি পত্রপুট নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, এবার তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দিতেই পারে যে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিংবা যখন তোমরা বড় প্রশ্ন লিখবে তখন সেই ওই কাব্যগ্রন্থটার নাম কিন্তু তোমাদের উল্লেখ করতেও হতে পারে। তো সেই পত্রপুট যে স্পেলিং বা বানান সেটা আমরা এখন দেখে নেব। এটা হচ্ছে পত্রপুট বানান। এই পত্রপুট কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে আমরা কবিতার মধ্যে ঢুকবো এবং কবিতার যে বিস্তারিত আলোচনা সহ তোমাদেরকে বলে দেব যে কবিতার মানে বা আক্ষরিক অর্থ কী। তাহলে কবিতাটি শুরু করা যাক। দেখো, কবিতার শুরুটা কি দিয়ে শুরু হচ্ছে, বলেছে কি, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, তাহলে কোন যুগ দিয়ে শুরু করছে? আদিম, মানে অনেক প্রাচীনকালে কি হয়েছে? উদ্ভ্রান্ত। কে উদ্ভ্রান্ত? উদ্ভ্রান্ত শব্দের মানে কি? উদ্ভ্রান্ত শব্দের মানে হলো যার দিকবিদিক শূন্য বা দিকবিদিকের কোনো জ্ঞান নেই। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন, স্রষ্টা শব্দের অর্থ কি? স্রষ্টা শব্দের মানে হলো যিনি সৃষ্টিকর্তা বা যিনি সৃষ্টি করছেন, যখন নিজের প্রতি অসন্তোষে, মানে স্রষ্টা যিনি সৃষ্টি করছে তিনি তার নিজের প্রতি অসন্তুষ্ট, মানে তার পছন্দ হচ্ছে না জিনিসটা, সে বুঝতেই পারছে না যে মানে তার পছন্দ হচ্ছে না, সেই জন্য সে দিকবিদিক শূন্য হয়ে গেছে। তারপরে দেখো কি বলেছে, নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। তাহলে নতুন সৃষ্টি কি? স্রষ্টা কিছু একটা সৃষ্টি করছে, সেটা হচ্ছে তার নতুন সৃষ্টি, সে বিধ্বস্ত হয়ে গেছে, মানে বিধ্বস্ত হয়েছেন। কেন বিধ্বস্ত? বিধ্বস্ত শব্দের মানে কি? মানে তার ঠিক মন মতো হচ্ছে না, তাই সে বিধ্বস্ত হয়ে আছে। কে বিধ্বস্ত হয়ে আছে? এখানে স্রষ্টা বিধ্বস্ত হয়ে আছে। তাই তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া দিনে। সে কে মাথা নাড়া দিচ্ছে? মানে স্রষ্টা এখানে মাথা নাড়া দিচ্ছে। কিসের জন্য? কারণ তিনি যে নতুন জিনিসটা সৃষ্টি করছে সেটা তার পছন্দ হচ্ছে না, এই কারণে তিনি বারবার মাথা নাড়া দিচ্ছেন। তারপর দেখো, রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র মানে কি? রুদ্র শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কিসের বাহু? সমুদ্রের বাহু। মানে ভয়ঙ্কর সমুদ্রের বাহু শব্দের অর্থ হাত। ভয়ঙ্কর সমুদ্রের হাত কি করছে? প্রাচী। প্রাচী মানে হলো পূর্ব দিক। পূর্ব দিকের ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তাহলে প্রাচী কি করছে? প্রাচী ধরিত্রীর বুক থেকে। প্রাচী মানে পূর্ব দিকের ধরিত্রী, মানে পূর্ব দিকের পৃথিবীর দিক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে কাকে? আফ্রিকাকে। তোমাকে, দেখো এখানে একটা লাইন উল্লেখ আছে যে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে শব্দের মধ্য দিয়ে কিন্তু বোঝাচ্ছে আফ্রিকাকে এখানে ছিনিয়ে নিয়ে গেছে। এই কবিতায় আমরা যা যা পড়বো, ধরো তুমি, তোমাকে, এই শব্দের মধ্য দিয়ে কিন্তু আমরা আফ্রিকাকে বুঝবো, ঠিক আছে? তো কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে? প্রাচীন পূর্ব দিকের ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। বাদলে তোমাকে, দেখো আমি আগেই বললাম তোমাকে শব্দের মানে হলো আফ্রিকাকে। তোমাকে বা তুমির মধ্য দিয়ে আমরা আফ্রিকাকে বুঝবো। তাহলে আফ্রিকাকে কোথায় বেঁধেছে? বনস্পতির নিবিড় পাহারায়। এবার জানো কি বনস্পতি শব্দের অর্থ কি? বনস্পতি শব্দের অর্থ হলো বিশাল বড় বৃক্ষ বা বৃক্ষ জাতীয় গাছকে আমরা বনস্পতি বলে থাকি। তাহলে আফ্রিকাকে কোথায় বেঁধেছে? বনস্পতি মানে বড় বড় গাছ যেখানে রয়েছে সেই পাহারায় কিন্তু আফ্রিকাকে বেঁধেছে। কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ আলোর অন্তপুর বলতে কবি কি বুঝিয়েছেন এখানে? কৃপণ শব্দের অর্থ তোমরা তো জানোই যে কিপ্টে হয়, তাদেরকে কৃপণ বলা হয়। তাহলে এখানে আফ্রিকাকেও কিন্তু কৃপণের সাথে তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হয়েছে? তোমরা হয়তো জেনে থাকবে আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়, তাই তো? আমরা এটাও জানি যে আফ্রিকাতে বা আফ্রিকার যে জঙ্গল রয়েছে সেখানে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করে না। এই জন্য ওখানে বলা হয়েছে যে কৃপণ আলোর অন্তপুরে। অন্তপুর শব্দের অর্থ হচ্ছে অন্দর মহল বা ভেতরের মহল। সেখানে যেহেতু দিনের বেলাতেও আলো প্রবেশ করতে পারে না, এই জন্য বলা হয়েছে আফ্রিকাকে কৃপণ আলোর অন্তপুর। আমরা আগে যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম আফ্রিকার জন্ম রহস্যটা। এবার আমরা যে প্যাসেজটা পড়ব সেই প্যাসেজটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো আফ্রিকা সেই বনস্পতির পাহাড়ে, মানে বনস্পতির জঙ্গলে গিয়ে বা বড় বড় বৃক্ষের জঙ্গলে গিয়ে আফ্রিকার অবস্থা কীরকম হয়েছে। চলো তাহলে আবার শুরু করা যাক।
সেইখানে নিবৃত অবকাশে তুমি। নিবৃত, নিবৃত শব্দের অর্থ কি? একাকী। সেখানে কে একাকী? সেখানে আফ্রিকা একাকী। কিভাবে? অবকাশে তুমি, তুমি সেখানে কি করতে গিয়েছিলে? সেখানে আফ্রিকা নিবৃত্ত অবকাশে মানে ছুটি কাটাতে বা অবসর সময় কাটাতে গিয়েছিল বা অবসর সময় কাটাচ্ছিল। কিভাবে? কাটিয়ে তুমি কি করেছিলে? সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। কি করেছিল আফ্রিকা? সেখানে দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল। দুর্গম মানে কি? যেখানে যাওয়া যায় না এমন জায়গায় গিয়ে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। এরপরের লাইন দেখো, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতি দৃষ্টি অতীত জাদু। চিনছিল, কি চিনছিল? আফ্রিকা, সেখানে আফ্রিকা চিনছিল জল, স্থল আর আকাশের দুর্বোধ সংকেত, মানে যে বুঝতে পারে না বা যার বোঝার ক্ষমতা নেই সেটাকেই বলা হয় দুর্বোধ। সেই দুর্বোধ সংকেত কে সংগ্রহ করছিল? আফ্রিকা সংগ্রহ করছিল। তারপর কি হয়েছে? প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মুড়ন্ত জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। তাহলে চেতনাতীত কে? এখানে চেতনার অতীত হচ্ছে আফ্রিকা। চেতনাতীত শব্দের মানে কি? যার মনে কোনো অনুভূতি নেই বা অনুভূতি জায়গা নেই তাকেই বলা হয় চেতনাতীত। ঠিক আছে, তাহলে এখানে কে মন্ত্র জাগাচ্ছিল? আফ্রিকা মন্ত্র জাগাচ্ছিল। কিসের মতো? কার মনে জাগাচ্ছিল? আফ্রিকা নিজের মনে মন্ত্র জাগাচ্ছিল, তার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল। বিদ্রুপ করেছিল ভীষণকে। বিদ্রুপ করেছিল কে? বিদ্রুপ শব্দের মানে কি আমরা জানি। বিদ্রুপ মানে হলো ঠাট্টা তামাশা করে যে, তাকে বলা হয় বিদ্রুপ। ঠিক আছে, বিদ্যুৎ বিদ্রুপ কে করেছিল? কাকে করেছিল? ভীষণকে করেছিল। কিভাবে করেছিল? বিরূপ করেছিলে ভীষণকে। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। তাহলে এখানে দেখো কি করেছে? বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশ। বিরূপ শব্দের মানে কি? বিরূপ শব্দের মানে হলো যার কোনো চেহারা নেই বা যার কোনো শ্রীহীন, মানে যার কোনো চেহারা নেই তাকে বলা হয় বিরূপ। কিভাবে করেছিল আফ্রিকাকে কিভাবে করেছিল বিদ্রুপ? মানে খুব কুৎসিত একটা ছদ্মবেশ নিয়ে তাকে বিদ্রুপ করা হয়েছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা শব্দের অর্থ কি? শঙ্কা শব্দের অর্থ হলো ভয়। ভয়কে করেছিলে কি? হার মানাতে। ভয়কে হার মানাতে হয়েছিল। কিসের জন্য? আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমার তাণ্ডবের দুন্দুবিনাদে। মানে এখানে আফ্রিকা নিজেকে এতটাই উগ্র করে তুলেছে বা এতটাই হিংস্র করে তুলেছে যে মনে হচ্ছে যেন যখন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার সময় যে রণদুন্দুবি বাজে, ঠিক সেই রকম আফ্রিকা নিজেকে কি করেছে? উগ্র করে তুলেছে। তাহলে এর মধ্য দিয়ে আমরা, মানে এই প্যাসেজটা যেটা পড়লাম এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারলাম? আফ্রিকার যে ওই বনস্পতির পাহাড়ে গিয়ে বা বনস্পতির বাগানে বা জঙ্গলে গিয়ে তার অবস্থা কীরকম হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আগে আমরা যে প্যাসেজটা পড়লাম, মানে এখন আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে আফ্রিকার যে সৃষ্টির রহস্য সেটা আমরা জানতে পারলাম। এইবার যে প্যাসেজটা পড়বো সেই প্যাসেজটার মধ্য দিয়ে আমরা জানবো যে বনস্পতির বনস্পতি বড় বড় গাছের জঙ্গলে গিয়ে যে আফ্রিকার কিরকম অবস্থা সেটা আমরা এখন জানবো। দেখো তাহলে শুরু করি। সেইখানে নিবৃত অবকাশে তুমি, মানে নিবৃত শব্দের অর্থ কি? নিবৃত শব্দের অর্থ হলো একাকী। কে একা? এখানে আফ্রিকা একা। কি করছিল? অবকাশে, মানে নিবৃত অবকাশে তুমি। অবকাশ শব্দের অর্থ হলো ধরো অবসর সময় কাটাচ্ছে। নিবৃত অবকাশে তুমি মানে অবসর সময়ে একাকী অবস্থায়। তুমি বলতে তো আমি আগেই বলেছি আফ্রিকাকে বোঝানো হচ্ছে। আফ্রিকা কি করছে? সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। কে সংগ্রহ করছিল? আফ্রিকা সংগ্রহ করছিল। কি সংগ্রহ করছিল? দুর্গমের রহস্য। দুর্গম শব্দের মানে কি? যা ধরো খুবই কঠিন, যেখানে কেউ যায় না বা যেখানে যাওয়া খুবই কঠিন সেটাকে বলা হয় দুর্গম। ঠিক আছে, সেখানে গিয়ে আফ্রিকা কি করছিল? দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। তারপরে কি বলেছে? চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। কে চিনছিল? এখানে আফ্রিকা চিনছিল। কি চিনছিল? জলস্থল আর আকাশের দুর্বোধ, মানে যা বোঝা খুব কঠিন সেইটা, মানে সেই সংকেতটা বুঝছিল। তারপর দেখো, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত শব্দের অর্থ কি? চেতনাতীত শব্দের অর্থ হলো ধরো যা অনুভূতি বা যে অনুভূতি সহজে বোঝা যায় না বা সহজে জানা যায় না সেটাকে বলা হয় চেতনাতীত। কি করেছিল? তোমার চেতনাতীত মনে। দেখো এখানে তোমার আছে, তোমার, তোমাকে বা তুমি, এর মধ্য দিয়ে আমরা বুঝবো কি? আফ্রিকাকে। আফ্রিকার মনে চেতনা একটা জাগাচ্ছিল। তারপর কি বলেছে? বিদ্রুপ করছিল ভীষণকে।
কি করেছে? বিদ্রূপ। বিদ্রূপ শব্দের অর্থ কি? বিদ্রূপ মানে ঠাট্টা তামাশা এগুলোকে বোঝায়, ঠিক আছে? তাহলে কি করেছে? বিদ্রূপ করেছে। কাকে করেছে? ভীষণকে বিদ্রূপ করেছে। কিভাবে করেছে? বিরূপের ছদ্মবেশে। বিরূপ শব্দের অর্থ কি? বিরূপ শব্দের অর্থ হলো যার কোনো চেহারা নেই বা শ্রীহীন বোঝায়। তো শ্রীহীন অবস্থায় কিভাবে করেছে? মানে বিদ্রূপ কিভাবে করেছে? একটা ছদ্মবেশ ধারণ করে করেছে। সেটা কিরকম ছদ্মবেশ? বিরূপ বা শ্রীহীন অবস্থায় করেছে। শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে। শঙ্কা শব্দের অর্থ কি? শঙ্কা শব্দের অর্থ হলো ভয়। ভয়কে কি করতে বলেছে? ভয়কে কি করছিল? ভয়কে হার মানাতে চেয়েছে। কে চেয়েছে? আফ্রিকা চেয়েছে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমার তাণ্ডবের দ্বন্দ্ববিনাদে। আপনাকে কি করেছে? উগ্র করেছে। উগ্র শব্দের অর্থ মানে খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর কে? এখানে আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর করে তুলেছে। কিরকম ভাবে? বিভীষিকার মানে ভয়ে, প্রচণ্ড ভয়ে কি করেছে? ভয়ঙ্কর করে তুলেছে। কিসের জন্য? মানে কেমন ভাবে? যে মহিমার তাণ্ডবের দ্বন্দ্ববিনাদে। যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় যে রণ ক্ষেত্র থাকে বা যে যুদ্ধক্ষেত্রের সময় যে একটা দুন্দুবি বাজে। দুন্দুবি মানে কি? দুন্দুবি মানে হলো যুদ্ধের সময় যেটা বাজানো হয় এবং যার মাধ্যমে যুদ্ধের সূচনা হয়, সেই রকম ভয়ঙ্কর নিজেকে আফ্রিকা এখানে করে তুলেছে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আফ্রিকার কিরকম ভয়ঙ্কর অবস্থা। দেখো, এরপর আমরা জানবো কবিতার যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু আমরা পড়ব। এই অংশে কি বলা হয়েছে? এই অংশে বলা হয়েছে যে কিভাবে আফ্রিকাকে সেই বর্বর অত্যাচারী সাম্রাজ্যবাদীরা আসে এবং আফ্রিকার ওপর নৃশংসভাবে অত্যাচার চালায়, সেটাই আমরা এখন পড়ব। দেখো কি বলেছে? হাই ছায়াবৃতা। ছায়াবৃতা মানে কি? ছায়াবৃতা মানে যে ছায়া দ্বারা আবৃত, ঠিক আছে? এখানে কে ছায়া দ্বারা আবৃত হচ্ছে? আফ্রিকা। আর তোমাদের বলা হয়নি এই আফ্রিকার মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝবো এক সুন্দরী নারী কথা, ঠিক আছে? এবং তার ওপর যে সাম্রাজ্যবাদীদের অত্যাচার তার কথা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার অবিল দৃষ্টিতে। তাহলে আবিল মানে কি? আবিল মানে হলো ঝাপসা। কে ঝাপসা? এখানে ঝাপসা হচ্ছে কাদের কাছে? ঝাপসা ঝাপসা হচ্ছে সাম্রাজ্যবাদীদের কাছে। কি ঝাপসা? যে ওইখানে যে একটা কালো ঘোমটার নিচে আফ্রিকা নামক এক সুন্দরী নারী রয়েছে, সেটা হচ্ছে তাদের কাছে আবছা বা আবিল ছিল। সেটা তারা এবার জানতে পারলো। তারপর কি করছে? এলো ওরা লোহার হাত করি নিয়ে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে ওরা বলতে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে। তারা কি করতে চেয়েছে? তারা করতে চেয়েছে যে ওই আফ্রিকাকে সবসময় তাদের পদানত করতে চেয়েছে, পায়ের তলায় রাখতে চেয়েছে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপনার নির্লজ্জ অমানুষতা। দেখো এবার জানবো কি? নখ যাদের, নখ কাদের নখ? ওই সাম্রাজ্যবাদীদের নখ। কিসের মতো? তোমার নেকড়ের চেয়ে বড়, মানে নেকড়ের চেয়েও তাদের নখ আরো বড়। এলো কারা? এলো মানুষ ধরার দল। কারা মানুষ ধরার দল? হচ্ছে সেই সাম্রাজ্যবাদী লোকেরা। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও। সূর্যহারা অরণ্য মানে কি? যেখানে সূর্য নেই তাকে সূর্যহারা অরণ্য বলে। দেখো সূর্য না থাকলে কি হবে? চারিদিকে অন্ধকার থাকবে। তাই এখানে বলা হয়েছে যে সূর্যহারা অরণ্যের মতো তাদের চোখ অন্ধ। সূর্য না থাকলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়, ঠিক তাদের মতোই সেই রকমই হয়ে গেছে। কি? সেই রকমই হয়ে গেছে ইংরেজদের চোখ অন্ধ। কিসে অন্ধ হয়ে গেছে? তাদের গর্ভে অহংকারে চোখ অন্ধ হয়ে গিয়েছে। সভ্যের বর্বর লোভ। বর্বর মানে কি? তাদের নিজ মানসিকতা সম্পন্ন এবং তাদের নিজ মানসিকতা এবং যে লোভ, সেটা এই কবিতায় ফুটাতে চেয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নগ্ন করলো আপনার নির্লজ্জ অমানুষতা। মানে কি করেছে? নির্লজ্জ কাকে বলা হয়েছে? এখানে ওই সাম্রাজ্যবাদীদের নির্লজ্জ বলা হয়েছে। কেন বলা হয়েছে? দেখো এরপরেও কবি ফুটিয়ে তুলেছেন। তোমার ভাষাহীন কন্দনে ভাস্পাকুল অরণ্যের পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যুর পায়ে কাটা মারা জুতোর তলায় বিভৎস কাতার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার ভাষাহীন ক্রন্দন। দেখো ভাষাহীন ক্রন্দন মানে কি? মানে মুখে প্রকাশ করা যায় না এমন কান্না। কে কাঁদছে? এখানে আফ্রিকা কাঁদছে। কিভাবে? বাষ্পাকুল অরণ্যের পথে কে কাঁদছে? আফ্রিকা কাঁদছে। কিভাবে কাঁদছে? মুখে কোনো ভাষা না প্রকাশ না করে। পঙ্কিল মানে কি? চারিদিক কাদা এরকম। পঙ্কিল হলো কি হলো? ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। চারিদিক কিসে কাদা হয়ে গিয়েছে? কাদা হয়ে গেছে চারিদিক আফ্রিকার চোখের জলে আর রক্ততে। দস্যুর পায়ে
কাটা মারা জুতোর তলায়। তাহলে দস্যুদের পায়ের তলায় কীরকম জুতো? কাটা মারা। সেই কাটা মারা জুতোতে কি হয়েছে? বিভৎস হলো কাদার পিণ্ড। বিভৎস হয়ে গেছে কেন কাদার পিণ্ড? কারণ ওই জুতোর তলায় এতটাই কাদা লেগে গিয়েছে। সেই কাদাটা কিসের কাদা? সেই কাদাটা হচ্ছে আফ্রিকার চোখের জলের আর রক্তের কাদা। সেই মানে এতটাই কাদা। ধরো কখন কাদা জন্মায়, কখন কাদা হয়? যখন বর্ষাকাল আসে এবং বর্ষার সময় যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টির মাধ্যমে কি হয়? চারিদিকটা কাদা হয়ে যায়, তাই তো? এবার তার মানে বোঝা যাচ্ছে যে বৃষ্টি যখন প্রচুর হয়, ঠিক সেই রকমই আফ্রিকারও চোখের জল আর কি, আফ্রিকার চোখের জল আর রক্ত এতটাই চারিদিকে হয়ে গিয়েছে যে ওখানে কাদা সৃষ্টি হয়েছে এবং সেই কাদাটাই কিন্তু ওই যে দস্যুদের যে পা, তার পায়ের তলার জুতোতে লেগে গিয়েছে। বুঝতে পারছো? তারপর দেখো কি বলেছে, মানে এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভীষণ পরিমাণে একদম কি বলবো, কবিতাটাকে এক নতুন মাত্রায় প্রকাশ করে বা নতুন মাত্রায় একটা ভাষা দেয়। তারপর দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে চিরচিহ্ন দিয়ে গিয়েছে? আফ্রিকাকে চিরচিহ্ন দিয়ে গেছে। কেন? আফ্রিকার প্রতি যে এত অত্যাচারের মানে নির্মম অত্যাচার, সেই অত্যাচারের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর কীরকম অত্যাচার করেছে এবং যার ফলস্বরূপ আফ্রিকার রক্ত, অশ্রু প্রভৃতি। দেখো, আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আফ্রিকার যে ক্ষতবিক্ষত অবস্থা সাম্রাজ্যবাদীরা করেছে সেই অবস্থার কথা। এবার জানবো কি, যে প্যাসেজটা পড়বো সেই প্যাসেজটা পড়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে আফ্রিকার ওই সাম্রাজ্যবাদীদের অবস্থা কীরকম। ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তাহলে কি হচ্ছে? সমুদ্রের ওপারে কি হয়েছে, বা পাড়ায় পাড়ায় মানে সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় বা মন্দিরে কি হয়েছিল? পুজোর একটা ঘণ্টা বাজছিল। আর কি করছে? যে শিশুরা মায়ের কোলে খেলছে, সুন্দর একটা দেবতার যে আরাধনা সেটা কিন্তু হচ্ছে। আর কি অন্যদিকে কি, বা অপর প্রান্তে কি, আর ওইদিকে আফ্রিকার কি ক্ষতবিক্ষত অবস্থার কথা কিন্তু আমরা জানতে পাচ্ছি। আর সুন্দরভাবে বাজছে কি, সুন্দর সঙ্গীতের আরাধনার মধ্য দিয়ে দেবতার আরাধনা হচ্ছে। এরপরে দেখো কি বলছে, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝার বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। দেখো কি বলেছে, আজ যখন পশ্চিম দিগন্তে মানে কি, আজকে কি হয়েছে? পশ্চিম দিকে প্রদোষকাল মানে হলো সন্ধ্যাবেলায় কি হয়েছে? ঝড়ঝঞ্ঝা বা বাতাসে রুদ্ধশ্বাস কিসের? বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এসেছে? পশুরা বেরিয়ে এসেছে। কিভাবে বেরিয়ে এসেছে? যে পশুরা গুপ্ত গহ্বর থেকে সেই মানুষরূপী সাম্রাজ্যবাদী পশুরা বেরিয়ে এসেছে। তারা কি করলো? তারপর অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। অশুভ ধ্বনিতে কি ঘোষণা করেছে? দিনের অন্তিমকাল বা দিনটা যে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু ঘোষণা করেছে। তারপরে দেখো কি বলছে, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি কাকে বলা হয়? যুগান্তর, দেখো যুগান্তর শব্দের মানে কি? একটা নতুন যুগ, মানে এক যুগ থেকে অন্য যুগে যাওয়াকেই বলা হয় যুগান্তর। ঠিক আছে? তো এই যুগান্তর কে করতে পারে? যুগান্তর একমাত্র করতে পারে ভগবান বা ঈশ্বর। কেন? দেখো, এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যাওয়া সাধারণ মানুষের কাজের মধ্যে পড়ে না। তো একটা ঈশ্বর ছাড়া কিন্তু এই কাজ কেউ কখনো পারে না। তাই যুগান্তরের কবি কাকে বলা হয়েছে? ভগবান বা ঈশ্বরকে কিন্তু এখানে বলা হয়েছে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। এখানে কাকে মানহারা মানবীরা বলা হয়েছে? বলা হয়েছে আফ্রিকাকে। কাকে দাঁড়াতে বলা হয়েছে ওই মানহারা মানবীর দ্বারে? বলা হয়েছে ভগবানকে বা ঈশ্বরকে বা যুগান্তরের কবিকে বলা হয়েছে সে আফ্রিকার ওই দ্বারে বা দরজার কাছে দাঁড়াতে। তাকে কি বলতে বলা হয়েছে? বলো ক্ষমা করো, বলতে বলা হয়েছে ক্ষমা করো। কেন বলেছে ক্ষমা করতে? কারণ দেখো, যখন আমরা কবিতাটা শুরু করি বা কবিতাটা বোঝার চেষ্টা করি, তখনই কিন্তু বলা হয়েছিল কি, সৃষ্টিকর্তা আফ্রিকাকে সৃষ্টি করছে। তাহলে এটা দেখো, ভেবে দেখো যে সৃষ্টি করবে তার কি করার তাকে কি করতে হবে? তাকে সেই জিনিসটা যে সৃষ্টি করবে তাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে তার সৃষ্টিটা অক্ষুণ্ণ থাকে বা সেই সৃষ্টিতে যেন কেউ কোনোদিনও হাত দিতে না পারে
বা তার যেন কখনো বিপদ না হয়। যেমন ধরো আমাদের বাবা মারা কী করে, আমাদের বাবা মারা সবসময় চেষ্টা করে আমাদের যাতে বিপদ না হয় বা খারাপ কোনো কিছু না হয়। ঠিক তেমনই এখানে কবিগুরু ওই যুগান্তরের কবিকে বা ঈশ্বরকে বলছে যে তাকে তুমি তার দ্বারে গিয়ে বলো যে ক্ষমা করো। বুঝতে পারছো তো? তারপর দেখো কি বলেছে, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। তাহলে হিংস্র প্রলাপ কার হিংস্র প্রলাপ? এখানে হিংস্র প্রলাপ হচ্ছে সেই আফ্রিকার মানে যে ক্ষতবিক্ষত অবস্থা, সেই ক্ষতবিক্ষত অবস্থাকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে হিংস্র শব্দটা তার উপর হিংস্রতা প্রলাপ করেছে। কারা করেছে? সেই সাম্রাজ্যবাদীরা। তাহলে দেখো এর মাধ্যমেই কিন্তু আমাদের কবিতাটি শেষ হলো। আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবং এই চ্যাপ্টার থেকে বা এই কবিতা থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে 1 মার্ক, 2 মার্ক এবং 5 মার্কের, সেটা আমি দিয়ে দেবো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিও। আবার একটা অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকে টাটা।